হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে আমি বলবো একটা সিম্পল সাটল লুক কিভাবে ক্রিয়েট করবে আই মেকআপ ছাড়া। তো ওই লুকটার জন্যই ফুল ভিডিওটা অবশ্যই দেখো। একটু লেন্দি হয়েছে বাট দেখো। ফার্স্ট আমি কী করেছি, স্কিন প্রিপারেশনের মধ্যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজার এগুলো ইউজ করেছি। তো শীতকালে ময়েশ্চার খুবই দরকার। আর তোমরা যারা যারা চাইছো যে এই মেকআপ প্রোডাক্টগুলো কী কী ইউজ করেছি যদি জানতে হয়, তাহলে নেক্সট ভিডিওতে আমাকে বলো কমেন্টে, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। তো প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজার করে নিয়েছি। তারপর আমার ড্রাই যেহেতু স্কিনটা, সেহেতু আমি অয়েল প্রাইমারও ইউজ করেছি। আমি রীতিমতো স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে কিভাবে করতে হবে বা ক্লাস নিচ্ছিলাম, তার সাথে সাথেই তোমাদের সাথে একটা ভিডিও করে নিয়েছি। তো তারপরে আমি একটা ডার্ক টোন কনসিলার দিয়ে আমার যেগুলো ডার্ক স্পট আছে সেগুলোকে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম। কি দিয়ে ব্লেন্ড করলাম? আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। তারপরে আমার স্কিন টোন অনুযায়ী আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো তোমরা যদি জানতে চাও যে কীরকম কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি বা এর ডিটেলস জানতে তাও আমার রীতিমতো মেকআপের ক্লাস চলছে, সেলফ মেকআপ, সেলফ গ্রুমিং। তো ওই ক্লাসটা জয়েন করতে পারো। তো ফার্স্টে আমি একটা সাইডে ইউজ করে নিয়েছি ফাউন্ডেশন, দেন ব্লেন্ড করে দ্বিতীয় সাইড করেছি যাতে কোনো সমস্যা না হয়। এরপর আমি করে নিয়েছিলাম ক্রিম হাইলাইট জোনগুলোতে আমি ক্রিম হাইলাইট করেছি যাতে একটু হাইলাইটিং ব্যাপারটা থাকে। অ্যান্ড তারপর ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করেছি যাতে কোনো কেকি না আসে। সব থেকে মেকআপের হচ্ছে ব্লেন্ডিং যত সুন্দর করবে তত সুন্দর ফিনিশিং আসবে, তত সুন্দর দেখতে গ্লোয়িং ব্যাপারটা আসবে। তো ব্লেন্ডিং করার পর আমি লাগিয়ে নিয়েছিলাম ক্রিম ব্লাশার, একটা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছি। তো দেখতে পাচ্ছ চিকবোনগুলো ইউজ করেছি। কিভাবে ব্লেন্ডিং করছি দেখো প্রসেসটা, সেইভাবেই তোমরাও ট্রাই করো এবং আমার সাথে ভিডিও বা ফটো পোস্ট করো যাতে আমিও তোমাদের দেখতে পারি। অ্যান্ড আমি ওটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। ব্লেন্ড করার পর এবার পাউডার পাফ করে নেবো যাতে আমার মেকআপটা পুরো সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি একটা পিৎজার মতো দেখতে, এই জন্য এর নাম পিৎজা পাফ দিয়ে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। তারপর কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি যাতে আমার মেকআপটা পুরো সেট হয়ে যায়, কোনো রকমের সমস্যা না হয়। তো দেখতেই পেলে মেকআপটা মোটামুটি সেট হয়ে গেছে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলছিলাম হাত দিয়ে দেখো যে আমার মেকআপ কোনোভাবে উঠছে কি না বা কোনো চিপচিপা ব্যাপারটা আছে কি না। তো ওই জন্যেই আমার স্টুডেন্টরা দেখে নিল। দেখার পর আমি এবার পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাশ করব। তো আমি প্রেফার করি প্রথমে আমি একটু ব্লাশ ইউজ করি, তারপর আমি একটু কন্ট্রোল করি, কারণ আমার ফেসটার অনুযায়ী আমার মনে হয় প্রথমে আমার ব্লাশ করে তারপর কন্ট্রোল করাটা বেস্ট। তো দেখে নাও আমি ব্লাশ করে তারপরে কন্ট্রোল করছি। এবং যারা যারা তোমরা ক্লাস জয়েন করতে চাইছো অনলাইন বা অফলাইন, আমার সাথে যোগাযোগ করো 7029759738 এই নাম্বারে। এবং আমার ইনস্টাগ্রাম আইডি এবং আমার পেজে দেখতে পারো। অ্যান্ড আমাদের কাজ করতে করতেই চলে গেছিলো লাইট। তো চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে লাইটটাও চলে আসে, জানি না কেন আমি যখন মেকআপ করি তখনই লাইটটা চলে যায়। দেন আমি সেটিং স্প্রে ইউজ করলাম। সেটিং স্প্রেটাকে একটু আমরা স্টে করলাম যাতে শুকিয়ে যাক, দিয়ে আমি প্রেফার করি হাতে করে হাইলাইট করার, ঠিক আছে, যাতে একটু তাড়াতাড়ির মধ্যে হয়। এই লুকটা বা এই মেকআপটা তোমরা অফিসিয়াল বলো বা হুট করে কোথাও যাচ্ছ, বেশি টাইম নেই তো করতে পারো, বেশিক্ষণের এটা মেকআপটা না। দেন আমি একটা কাজল পরে নিয়েছি, দেন একটু আইটা মাস্কারা বাগেরা করে লাস্ট ফিনিশিংটা তোমরা দেখো কেমন লাগছে। ব্যাপারটা হচ্ছে এটা তুমি একটা অফিসিয়াল পার্টি ওয়্যার ব্যাপারটা ক্যারি করতে পারো যাতে একটা সিম্পল সাটেল লুক হবে। তো তোমরা এবার ফুল লুকটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার কাছে খুব দরকার যাতে তোমরা কীরকমভাবে নিচ্ছ ব্যাপারটাকে। আমি একটা ডিপ আর নিউড শেডের উপর লিপস্টিকটা পরেছি, দেখো ফুল লুক
লুকটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। এই হচ্ছে আমার ফুল লুকটা। মিডলটা একটু নিউড দিয়েছি, পুরোটা নিউড না, আর ডার্ক টোন একটু ইউজ করেছি। তো থ্যাংক ইউ সবাইকে।